বাস্তব উদাহরণ দিয়ে প্রমাণ করে দেব ওরা মিথ্যাবাদী। তার একটা প্রমাণ শোনেন। ওরা বলেছে মানুষ বেশি বেড়ে গেলে তাহলে রিজিকের অভাব দেখা দেবে। ওরা যে কত বড় মিথ্যাবাদী একটু বাস্তব প্রমাণ নেন। বাংলাদেশ স্বাধীন হলো 1954 সালে। কত সালে? 1971 সালে। কত বছর হলো? 54 বছর হলো। এই যে 54 বছর ইতিহাস, 71 সালে দেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের জনসংখ্যা কত ছিল তখন? 7.5 কোটি ছিল, ধরেন কম বেশি যা আছে। 7.5 কোটি মানুষ আজ থেকে 54 বছর আগে যে পরিমাণ রিজিক পেত, বর্তমানে 18 কোটির বাংলাদেশ। জমি জমা কি আগের চেয়ে অনেক লম্বা হয়ে গেছে না আগের মতোই আছে? কোনো কোনো ক্ষেত্রে কমেছে। ইন্ডিয়ান দাদা বাবুরা কাঁটাতারে বেড়া দিয়ে দখল করে নিয়েছে, ঠিক না ভাই? ঠিক। এবার আপনারা বলেন, আগে যেভাবে মানুষ খেয়ে পরে বেঁচেছে, বর্তমানে খাবারের পরিমাণ কমছে না বাড়ছে? কমেছে না বেড়েছে? তাহলে যারা বলে লোক বাড়লে খাবার কমে, ওরা কি মিথ্যাবাদী? ওরা কি মিথ্যাবাদী? রিজিকের দায়িত্ব আল্লাহ মানুষের হাতে দেন নাই। আল্লাহ পাক যখন দেখলেন যে 7.5 কোটি বাংলাদেশের মানুষের সংখ্যা 18 কোটি প্লাস হয়েছে, যে জমিতে 1 বিঘা জমি চাষ করলে যেখানে 2 মণ ফসল হতো, আল্লাহ পাক সেখানে 6 মণ বানিয়ে দিয়েছেন। কথা ঠিক না? একজনে বলেন, রিজিকের বরকত কে খুলে দিয়েছেন? আল্লাহর উপর বিশ্বাস রাখুন। কাফের বেদিন মুনাফিকদের কথা বিশ্বাস করবেন না। আল্লাহ পাক আমার মা বোনদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলেন, যুজ্জিদালিন নাসু হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। সুতরাং বেশি সন্তানের আকর্ষণ এটা দূষণীয় নয়। ওয়াল কনাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। রাশি রাশি সোনা রূপার প্রতি মানুষের একটা আকর্ষণ আছে। স্বর্ণের দাম তো দিন দিন যে হারে বাড়তেছে, কি বলেন আপনারা? স্বর্ণের প্রতি মানুষের টান আছে না? এই স্বর্ণের দাম বাড়লো কেন? কারণ এর চাহিদা বেড়েছে, ঠিক কিনা বলেন? যদি চাহিদা কমে দাম কমবে, চাহিদা বেড়েছে দামও বেড়েছে। আপনারা হয়তো ধারণা করেন, মনে হয় এখন কেউ সোনা টোনা কিনে না, মনে হয় আগের চেয়ে এখন ডাবল কিনে, জমি জমা বিক্রি করে এখন স্বর্ণ কিনে, ঠিক না ভাই? ঠিক। ক্রাইসিস তৈরি হচ্ছে। স্বর্ণের উপর আকর্ষণ, এটা যদি আপনার বৈধ আকর্ষণ হয়, এটা অসুবিধা নাই। কারণ এই পৃথিবীতে 2টা জিনিস নিয়ে শুধু হিংসা করা যায়। 2টা জিনিস ছাড়া আর পৃথিবীর কোনো জায়গায় হিংসা করার কোনো সুযোগ নাই। বাংলায় আমরা যদিও এটাকে ঈর্ষা বলি। সেটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাসাদা ইল্লা আলা ইসনাতাইন, রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, ওয়া রাজুলুন আতাহুল্লাহুল মাল। রাজুলুন আতাহুল্লাহু মালান, আল্লাহ পাক যাকে সম্পদ দিয়েছেন, ফাহুয়া ইউনফিকু মিনহু ফিল লাইলি ওয়ান নাহার, লাইলা ওয়া নাহারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টা জিনিসে মানুষ একজন আরেকজনকে ঈর্ষা করতে পারে। একজন ব্যক্তি যাকে আল্লাহ পাক অঢেল সম্পদ দিয়েছেন, আর সেই সম্পদ আল্লাহর পথে রাত দিন খরচ করে, আপনি তার ব্যাপারে ঈর্ষান্বিত হতে পারবেন আর মনে মনে ভাবতে পারবেন, এইরকম সম্পদ যদি আমারও হতো আমিও দান করতাম। দূষণীয় নয়। অথচ আরেকটা জায়গার মধ্যে ঈর্ষা করা যায়, সেটা হচ্ছে রাজুলুন আতাহুল্লাহুল কোরআন, আল্লাহ যাকে কোরআন নামক দৌলত দান করেছেন। এই যে আমাদের বাচ্চারা মাথার মধ্যে আছে পাগড়ি পেয়েছে, ধন্য মায়ের ধন্য সন্তানরা 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। হুজুর বলেন, যাকে আল্লাহ কোরআন দিয়েছে, ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, রাত দিন সে তেলাওয়াত করে। কোরআনে কারিমের তেলাওয়াতকারীর সাথে আপনি ঈর্ষা করতে পারবেন যে এরকম তেলাওয়াত যদি আমি করতে পারতাম। এটা নিয়ে আপনি ঈর্ষা করতে পারেন, কিন্তু আমরা এটা নিয়ে ঈর্ষা করি না। আমরা হিংসা করি কি নিয়ে? আল্লাহ পাক ওরে সম্পদ দিল কেন? আল্লাহ কি ওর ব্যবসা বাণিজ্য চোখে দেখে না? আগুন দিয়ে জ্বালাই দিতে পারে না? ওর ছেলে এত ভালো মেধাবী কেন? ওর ছেলে ডাক্তার হলো কেন? আলেম হলো কেন? হাফেজ হলো কেন? ইঞ্জিনিয়ার হলো কেন? এরকম হিংসা আমাদের অন্তরের মধ্যে আছে। আল্লাহ যেন হিংসার আগুন থেকে বাঁচার তৌফিক আমাদেরকে দান করেন। হিংসা করা হালাল না হারাম? ইয়াকুম ওয়াল হাসাদ, হাদিসে এসেছে, হুজুর বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ, হিংসা থেকে বাঁচো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত,
হিংসা মানুষের আমল নামাগুলাকে সেইভাবে জ্বালিয়ে পুড়ে ছাই বানায় দেয়। কামা তাকুলুন নারুল হাতাবা, যেমন আগুন জ্বালিয়ে পুড়িয়ে লাকড়িগুলাকে জ্বালিয়ে দেয়। আগুন যেমন শুকনা লাকড়িগুলাকে জ্বালিয়ে শেষ করে দেয়, হিংসা মানুষের আমল নামা জ্বালিয়ে শেষ করে দেয়। আল্লাহ পাক যেন হিংসার আগুন থেকে বাঁচার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আপনার সম্পদ যদি আপনি যাকাতের জন্য জমা করেন, যাকাত দেন, মানুষকে দান করেন, এই সম্পদ আপনার জন্য দূষণীয় নয়। ওয়াল খাইলিল মুসাওয়ামা, চিহ্নিত ঘোড়া, চিহ্নিত ঘোড়ার কথা এই জন্য এসেছে, তখন মানুষ ঘোড়ার উপর সবার হয়ে যুদ্ধ করত, জিহাদ করত, এই জন্য ঘোড়ার উপর আকর্ষণ ছিল। আমাদের বর্তমান জামানায় তো ঘোড়া নাই। আমাদের বর্তমান জামানায় কারো যদি স্বপ্ন থাকে যে ট্যাঙ্ক চালাবে, রকেট লঞ্চার চালাবে, বিমান চালাবে, জঙ্গি বিমান চালাবে, এই স্বপ্ন তার জন্য দূষণীয় নয়, বরং এটা অনেক ক্ষেত্রে সবের কাজ হবে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করবো। ঠিক কিনা জোরে বলেন। ওয়াল হারসি ওয়াল আনআমি ওয়াল হারস, গবাদি পশুর প্রতি মানুষের মায়া হয় অনেক। যারা গরু পালেন, ছাগল পালেন, ভেড়া বকরি দুম্বা পালেন, উট পালেন, দেখবেন এই প্রাণীর প্রতি মানুষের অনেক মায়া। কুরবানির সময় দেখেন না, গরু নিয়ে আসে, গরু কান্না করছে, মালিকও কান্না করছে, এই দৃশ্যগুলো আমরা দেখি না? ছাগলের গলা জড়ায়া যে লালন পালন করেছে সে কান্না করে। ওয়াল আনআম, আল্লাহ পাক বলেন চতুষ্পদ জন্তুর প্রতি মানুষের, গবাদি পশুর প্রতি মানুষের এই মহব্বত তৈরি করে দেওয়া হয়েছে। ওয়াল হারসি, সর্বশেষ হচ্ছে জমি জামা। এই জমি জামার আকর্ষণ মানুষের এত বেশি, জমি জামা নিয়ে বছরের পর বছর মামলা চলে কোর্টে। মামলা করতে করতে দাদা মরেছে, বাবা মরেছে, এবং সন্তান এখন চলতেছে, আছে না নাই? জোরে বলেন। এক মামলা নিয়ে 3 প্রজন্ম লড়তেছে, এরপরেও মামলাও শেষ হয় না। বুড়া কবরে চলে গেছে পা অর্ধেক, এরপরে উনি খুঁড়াতে খুঁড়াতে কোর্টে গিয়ে হাজিরা দেয়। জমির প্রতি মানুষের এত আকর্ষণ যে যতটুকু জমির জন্য মামলা লড়েছে তার চেয়ে বেশি টাকা উকিলের পকেটে দিয়েছে। ঠিক কিনা বলেন? এগুলা হচ্ছে আল্লাহ পাক বলছেন এই যে আকর্ষণ, এগুলা হচ্ছে সীমিত সময়ের আকর্ষণ। এগুলা পেয়ে তোমরা আসল আকর্ষণের কথা ভুলে যেও না। আসল জায়গা তোমাদের জন্য জান্নাত রেখে দেওয়া হয়েছে। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আসল প্রত্যাবর্তন স্থল কার কাছে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ পাক যেন আমাদের জিন্দগির সকলের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ পাক যেন সীমিত সময়ের আকর্ষণকে প্রাধান্য দিয়ে পরকারের মূল আকর্ষণকে আমরা ভুলে না যাই। আল্লাহ পাক দুনিয়াতেও আমাদের হাসানা দান করেন, আখিরাতেও হাসানা দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন।